কি করলেন আপনি? ও ডিমটা ভাঙা দিলেন কেন? চোখ বাসায় রেখে তারপর সাইকেল চালাইতেছেন? নিয়ন্ত্রণ হারায় আপনার সাথে ধাক্কা লাগাই ফেলছি। ঠিক আছে স্যার, ওনার কিস্তি দেওয়ার কোনো মন মানসিকতাই নাই। আমি আমার সম্মানিত সদস্যের সাথে দেখা করে কিস্তির টাকা আদায়ের চেষ্টা করবো। আমি নিয়ে যাই আপনার। ঠিক আছে তাহলে চলেন। নিজে 2 লক্ষ টাকা নিয়ে 4 মাস ধরে কিস্তির টাকা পরিশোধ করতেছেন না, আমাদেরকেও কথা শুনতে হয়। আপনি নতুন আসছেন তো, তাই মনে হয় আমার সম্বন্ধে কারোর কাছ থেকে কিছু শোনেন নাই। এটা আপনাদের বাড়ি? উনি আমার বাবা। টিউশনি করে যে কয়টা টাকা পাই সেই টাকা দিয়ে আমার ওষুধ, আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। এইখান থেকে লোনটা হয়ে গেছে, তখন কি রাত আর দিন চিন্তা করে নিছে? যান, এখন কি আপনি কিস্তির টাকা তুলে নিয়ে আসেন। অন্তত আমার কিস্তির টাকাটা মাফ হয়ে যাইতো, কিন্তু আল্লাহ না নিয়ে এইভাবে পঙ্গু করে ফেলায় রাখলো। আব্বা চুপ করো না, সারাক্ষণ খালি প্যান 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 করো। আপনাদের কাছে কত টাকা আছে যদি আমাকে একটু জানাতেন? টাকাটা আজকে আপনি পাবেন না। কোনোভাবে 2800 টাকা ম্যানেজ করা যায় কিনা? 3000 টাকা সময় মতো 200 টাকা ফেরত দিয়ে দিব। কেমন আছোস? মা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বিয়া করে ফেলা। মা বিয়ে তো করতেই হইব। আমি কি মাইয়া দেখা শুরু করুম? আচ্ছা দেখা শেষ। আরে কি করতেছেন? হাতে কাটা লাগবে। ও দেখি তো, ব্যথা লাগছে না? কিন্তু আমি তো কোনো ব্যথা অনুভব করতেছি না। আপনার ডাক্তার দেখানো উচিত। এটা কি? চাচার ওষুধপত্র কিনতে তো টাকা পয়সার দরকার। এই টাকাগুলো আমি কোথা থেকে এনে দিব? আমি কি আমার বাবার জমি বিক্রি করে এনে দিব? আপনারা কে করছে চাকরি করতে? মানে বুঝি নাই। মানে বুঝেন নাই? এই বুঝাও রে। আমি কি করলাম? ভাই এখন বিয়ে করবি না তো কবে বিয়ে করবি? যখন সময় হবে তখন করব। এইভাবে চলতে থাকলে তো 5 বছর লাগবে রে। মারছে মানে? বদমাশগুলো কি এখনো আছে? হ্যাঁ আছে স্যার। আবার কোনো সমস্যা? রহমত সাহেবের যে কিস্তি ওটা আপনি আদায় করতেছেন না। আমি আপনার জন্য কি মাইর খাবো নাকি? জান যেটা কই সেটা করেন। আপনি আর আমার বাড়িতে আইসেন না, আরো কত বড় ক্ষতি করে দিবে। আমি এক ফোঁটা বিশ্বাস করি না ওদেরকে। তোমাকে আমি না দেখলেও থাকতে পারি না, যত বড়ই বাধা বিপত্তি আসুক আমি তোমার পাশেই থাকতেছি। আমি আপনার হারিতে চাই না। আমি কি করব? কাল বাড়িতে যাব। তাহলে তো মেয়েটা ভালো, এটা কাজ করা লাগে। ওর বাপের কাছে বিয়ার প্রস্তাব নিয়ে যাওয়ার লাগে। প্রস্তাব নিয়ে তো যাওয়াই লাগবে, ওদের না একটা সমস্যা আছে। আমগো উত্তর পাড়ায় যে জমিটা আছে এটা বেচে তার শোকের লেগা আমি সব বেচে ফেলতে পারি। আপনার আব্বারে ডাক দেন, সমিতির কিস্তি দিতে হইব। এত লোকজন আইছে কে? আইছে ট্যাংরায় পড়ে থাকে মায়েরাতে ব্যবসা করায়। মুখ সামলা কথা কও। জিপটা টাইনা ছেড়ে ফেলাম কইলাম। আপনি যে তোমায় হলে ব্যবসা শুরু করছেন, আমার সমিতির টাকাটা দিয়ে দেন। আপনার কারণে কি আমার চাকরি যাবো নাকি? কিন্তু স্যার আমার তো এখন বদলি হওয়ার কথা না। হেড অফিস চাইছে, তাই বদলি হইতে হবে। এই বিন্দুরা কোথায় গেছে বলতে পারেন? কিন্তু ভাই, শিশির ভাই আছে না, ওই যে কিস্তি স্যার, তার সাথে দেখা হয়েছে আপনার এর মধ্যে? সে তো বদলে হয়ে গেছে, এখন অন্য এলাকায় চলে গেছে। এই 3 মাস পরে বাড়ি আইলি, মায়ের কথা মনে পড়ছে দেখি তো তোমার কাছে ছুটে চলে আসছি। বিন্দুরে তুই ভুলা যা। তুমি এই কথা কইও না, বিন্দু আমার কথা দিছে, ও আমার থাকবে। তুই ওরে কেমনে পাবি? যার কোনো ঠিকানা নাই, তাহলে তুই খুঁজা কেমনে পাবি? আমি জানি না মা বিন্দু কোথায় আছে, কেমন আছে। তোর একটা চিঠি আইছিল, দেখ তো কার চিঠি। আরে কই যাইতেছস? বিন্দু গত 3 মাসে তোমার অনেক খুঁজছি, কোথাও পাই নাই। আমি তোমারে পাইনি। আমি যে কি করে তোমারে খোঁজার চেষ্টা করছি। আমারে অন্য কোনো ভাবে জানাইতা। চিঠি লিখছিলাম, কিন্তু চিঠির কোনো উত্তর দাও নাই। চিঠিটা আজকেই পাইছি।